ফ্রি ফায়ার ইতিহাসের যতগুলো ইউটিউবার আছে সবার থেকে কম দামি আইডি হয়তো আমার। তারপরেও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সব ইউটিউবাররা তার নিজেদের আইডিকে যতটা ভালোবাসে তার থেকে কয়েকশো গুণ বেশি হয়তো আমি আমার আইডিকে ভালোবাসি। এজন্যই কেউ যদি লাখ টাকার আইডি নিয়েও আমার কাছে এসে বলে তার আইডির সাথে এক্সচেঞ্জ করতে, তাহলেও আমার উত্তরটা নাই হবে। দামি আইডি তো সকলের কাছে আছে, কেউ হয়তো লোকের কাছ থেকে টাকা দিয়ে কিনেছে, কেউ হয়তো 3-4 জন মিলে পুশ করে করে তাদের আইডিটা গড়েছে, কিন্তু আমার আইডিটা সেই 0 লেভেল থেকে এই 72 লেভেল পর্যন্ত সম্পূর্ণ আমার নিজে হাতে তৈরি করা। আমার আইডিতে আমি ছাড়া আজ পর্যন্ত কেউ একটা গেম প্লে করিনি। আজ থেকে 1 বছর আগে আমি জীবনে প্রথম আমার আইডি কালেকশনের ভিডিও দিয়েছিলাম, ততদিন পর্যন্ত আমার আইডিতে মাত্র 2500 টাকা খরচ করেছিলাম। তারপর থেকে তোমাদের এত ভালোবাসা, এত সাপোর্টের পর আমার আইডিতে অনেক কালেকশন হয়ে গেছে, আর যেগুলো আজকে তোমাদের দেখাতে চলেছি। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। মানে কি যে বলবো, প্রথমে ইভো গান স্কিন দিয়ে শুরু করি ভাই। সব কটা ম্যাক্স না, মানে আর কি 1-2 লেভেলে পড়ে আছে। কোনটা 1 লেভেল, কোনটা 4 লেভেল, কোনটা 1 লেভেলও আছে, দেখতে পাচ্ছি এটা 1 লেভেলে পড়ে আছে। আর এই দুটো ম্যাক্স করেছি কারণ সবাই যখন ম্যাক্সের রিমোট দেখায় তখন কিরকম একটু লজ্জা ভাব হয়, তাই এই দুটো মনে করো ম্যাক্স করে রেখে দিয়েছি, MP40 আর এই M10টা। বাকিগুলো আর ম্যাক্স করিনি, বাকিগুলো ওইভাবেই পড়ে রয়েছে। তো তোমরা দেখে ফেলেলে আমার ইভো জগতের সব কটা গান স্কিন আছে। এবার মেন গান স্কিনে আসো। দেখো আমার M41-এর 7টা স্কিন আছে, আর খুব আনন্দের সহিত জানাচ্ছি 7টা আমি ফ্রিতে ঘা দিছি, একটাও ডায়মন্ড দিয়ে নিইনি। তো ঘটনা হচ্ছে এই 7টা তোমরা দেখে ফেললে। এবার একে দেখো, এটা তো জানো সবার ডায়মন্ড দিয়ে নেওয়াই লেগেছে, আমার খুব সমলক্ষ ডায়মন্ড দিয়ে নেওয়া লেগেছে, এটা তোমরা জানো। এইবার যেটা ভাই, এই যে আমি যবে থেকে গান স্কিন কি এই জিনিসটা বোঝা শুরু করেছি, তবে থেকে আমার এই গানটার প্রতি একটা অন্যরকম ভালোবাসা ছিল বলতে পারো। গান স্কিনের উপর এটা আমার প্রথম ভালোবাসা। আর এটা নিতে যে আমার অনেক ডায়মন্ড কিন্তু খরচ হয়েছিল, সেই আমলে প্রায় 1500 কি 2000 মতো ডায়মন্ড খরচ হয়েছিল, বাকিগুলো সব ফ্রিতে ঘা দিয়ে দিয়েছি। আর দেখতে পাচ্ছি M14 স্কিন মাত্র 3টে, এই 3টে স্কিনেও কিন্তু আমি ফ্রিতে ঘা দিয়েছি। এইবার দেখো ভাই, আমার ফ্রি ফায়ার জগতে দ্বিতীয় কোনো গান স্কিনের পরে ভালোবাসা, সেটা হচ্ছে এই স্কারটা, ঠিক আছে। এই কিউপিড স্কারের উপর আমার যথেষ্ট ভালোবাসা ছিল। এই দুটো গান স্কিন আমার সেরা ছিল। আরো একটা গানের উপর ভালোবাসা আমার আছে, যেটা একটু পরে তোমাদের দেখাবো। তারপরে দেখতে পাচ্ছ এগুলো সব ফ্রিতে স্কার যাই হোক। এবার গুরুজা ভাই, গুরুজা মানে সবার সেরা। এই যে ডাবল এটাপারের স্কিনটা, এটা সবার সেরা। তারপরে এই ফার্মাসটা তো সেদিনকেই নিলাম, নিয়ে 1 লেভেল করে ফেলাইলাম। কোন পিনিকে পরে আমি করেছি নিজেও জানি না, মোটেও ভালো স্কিন না, তারপরেও দেখতে পেলে। এইবার দেখো এক্সামিটির এই স্কিনটা কিন্তু আমি ফ্রিতে পেয়েছি, আর এটা সব থেকে সেরা। এক্সামিটির জগতে যত এক্সামিটির গান স্কিন আছে এটাই সেরা। হ্যাঁ, তো এইটা আর এটা তো 1 লেভেলের উপর আমি করিনি, হুদাই করার কোনো ইচ্ছা নেই আমার। এবার আসি AN94-এ। তো তোমরা আমার যারা গেম প্লে রেগুলার ভক্ত আছো তারা খুব ভালোভাবেই জানো যে এককালে আমার ফেভারিট লং রেঞ্জের গানই AN94 ছিল। কিন্তু জয়না একটা গান স্কিন যেভাবে খেতে ধরে পিছন মেরে দেয়, তাতে এই AN94 এখন আমার কাছে সব থেকে জঘন্য একটা গান স্কিন লাগে। তারপরে দেখতে পাচ্ছ এগুলো ফ্রি, এর কোনো অ্যাবিলিটি নেই, যেগুলো আমি এলিট পাস থেকে ঘা দিয়েছি। আর মনে করি এগুলো সব ফ্রিতে ভাই। আমার মনে পড়তেছে না যে এইটা সেদিনকে আমি ডায়মন্ডে নিয়েছি, যখন 10 ডায়মন্ডে আইলো স্পিন, তখন আমি নিছিলাম, কারণ প্যারাফল এখন ভালোই চলে, তাই নিয়ে রেখে দিছি। আর এটাও ফ্রিতে পাইছি, দেখে লাফাই উঠে লাভ নেই, এটাও আমি ফ্রিতেই ঘা দিছি, মানে স্পিনে। এইবার দেখো ভাই, এসকেসে 7টা স্কিন ভাই, আর খুব আনন্দের সাথে জানাচ্ছি 7টা আমি ফ্রিতে পাইছি। আর এটা এটার কিছু নেই, কি আর কব, এটাও 1 স্পিনে ফ্রিতে পাইলাম। সব ফ্রির মাল আমার এতে, যত আছে সব ফ্রি। এবার খালি তোমাদের শিয়ালের চোখ দিয়ে খালি খেয়াল করো আমার কাছে M60-র স্কিন কয়টা আছে। তারপর আমি এই গানটাই ভালোবাসি, এই জন্য এইটা ইকুইপ করা। বাকিগুলো দেখো ভাই, ইনকিউবেটর সব কটা নিয়ে রেখে দিলাম। এই দেখতে পারিস, দেখো সব কাছে। মানে M60 আমার খুব ভালো লাগতো এককালে, কিন্তু এখন আর লাগে না। মানে বললাম না, জয়ন একটা গান স্কিন খেতে ফেলে পিছন মেরে দেবে। আর এইটা দেখতেই পাচ্ছ বাবার, এই KGF গান স্কিন। এই গান স্কিনটা তো সবচেয়ে ভালো। আমি কি দুনপুন একটা ইকুইপ করে রাখছি, এটা ইকুইপ করে রাখি ভাই। এইবার এক লাফ মেরে চলে যায় আসল কাহিনীতে। SMG ভাই, এই যে ফ্রি ফায়ার ইতিহাসে যত গান আছে সব থেকে ফেভারিট গান আমার এই UMP ভাই। এর উপরে আর কোনো গানই হতে পারে না। তোমরা যারা আমার পুরনো ফ্যান ফলোয়ার আছে তারা খুব ভালোভাবে জানো, আমি এমনও গেম পেলে আপলোড করেছি যেখানে MP40 ফেলে UMP-র উপরে লাফাই পড়েছি। এই স্কিনটা সেরা, এছাড়া আর কোনো স্কিন হতেই পারে না। মানে আমার কাছে, তোমাদের কাছে অন্যটা ভালো লাগতেও পারে, এই ইভোটা আমার কাছে একবার জঘন্য লেগেছে, একদম গণ্যমান্য জঘন্য। আর এইটাও অনেক ভালো, এটা অনেকে নিয়ে খেলে। তারপরেও যেটা তোমাদের যার কাছে ভালো লাগে দেখতেই পেলে, আমার কাছে মেলাগুলো স্কিন। এইবার এইটাও ফ্রিতে, এইটা একটু ডায়মন্ড দিয়ে নিছিলাম আর কি, আর বাকিগুলো সব ফ্রিতে ঘা দিচ্ছি ভাই। 1 স্পিনই পাইছি না, এদিক ওদিক খয়রাতি করে পাইছি, বুঝতে পারছি। আর VSS এর স্কিন দেখলে তো পাগল হয়ে যাও ভাই, আমার কাছে VSS এর স্কিন সব থেকে বেশি, সব থেকে। এইবার আসে MP পাটবু। তো দেখতে পাচ্ছ কি, এটা কি ভাই, এই যে কোবরা। আর এই যে বললাম না, আরেকটা গানের প্রেমে আমি পড়েছিলাম যখন ফ্রি ফায়ার খেলা শুরু করেছিলাম, সেটা হচ্ছে এই যে মেকানিক্যাল MP40। এই গানটা যে আমার কি ভালো লাগতো, আর
ওই মেকানিক্যাল, কুকপিড স্কার আর ড্রাগন একে, এই তিনটে নিতে যে আমার কত ডায়মন্ড চলে গেল সেই আমলে, যে ডিপ্রেশন আমি আজও কাটায় উঠতে পারি না। আর বাকি স্কিনগুলো তো তোমরা দেখেই ফেললে। এবার P90 একটা স্কিন দেখাই দিলাম। P90 এই স্কিনটা আমার ভালো লাগে তাই ইকুইপ করে রাখছি। আর থমসনের দেখে মনে হচ্ছে খুব সমলক্ষ গান স্কিন, যেগুলো ফ্রিতে পাইছি। আর এই ভেক্টরটা আমি একটু ডায়মন্ডে নিয়ে ফেলিলাম ভুলে ভালে। এবার শর্ট গানের মধ্যে চলে যাবো। দেখতেই পাচ্ছ শর্ট গানের মধ্যে কি একটা ওয়াও জিনিস, এইটা দিয়ে যদি কারো চেপে ধরা হয় তা সে আর মনে করো ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবে না। আর বাকি যে শর্ট গানগুলো এইগুলো ধুনফুন করে কোন দিকে খয়রাতি করে কোনোভাবে লাইন গার্ড করে নিয়ে নিছি আমি ফ্রিতে, এটা মানতে হবে তোমাদের। এবার ইস্পাস যেটা গণ্যমান্য জঘন্য একটা গান স্কিন, সেটার কতগুলো স্কিন আমার কাছে দেখেছো, 9টা স্কিন। এটা কি মানা যায়? এইবার আসো শর্ট গানে, মানে 2 বিসিতে। আমার ভাই তোমার ভাই বিসি ভাই 2 বিসি দেখো কতগুলো স্কিন আছে। তারপর আমার এইটা ভালো লাগে, এইটা দিয়ে কি লেভেল একটা হেড মারা যায়। আর বাকিগুলো একটাও মানে ভালো হলেও আমার কাছে ভালো লাগে না। এটা হচ্ছে সব থেকে মেন কথা। এটা তো জয়না সেদিনকে ফ্রিতে ইনবক্সে ভরে দিয়েছে, যেটা আমি লজ্জায় তোমাদের কাছে করতে পারিনি। তোমরা আবার দালাল বলে খাপাবো। তো যাকে এইবার দেখো এই সবচেয়ে ম্যাক্স 7, ও ম্যাক্স 7 স্কিন দেখেছো 3টে। আর এই যে ডবল ডেন্স না, এইটা দিয়ে মনে করো গুরুজার কাজও মাঝে মাঝে চালাই দিয়েছে, এত দূরত্বে মারলেও ড্যামেজ কাটে। এবার বাকি AWM এর স্কিন দেখলে তোমরা আবার হেসো না, 2টো, তারপরে 1টা 2টো 3টে, মানে খয়রাতি স্কিন করা আছে আমার কাছে, যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের সামনে। আমি আর বেশি দেখাতে চাই না, আমার লজ্জা লাগছে। আর এই স্কিনগুলো হুদায় দেখায় কোনো লাভ নেই। যেদিন ডেজার্ট ইগলের ইভো গান স্কিন আসবে সেদিন আমি এই মনে করে এই কালেকশনগুলো তোমাদের দেখাবো। এইবার এই জায়গায় দেখো ফ্রাইং প্যান বেশ কটা আছে, যেগুলো আমি মাঝে মাঝে ডিম ভাজি করে খাই। আর কাটা না আছে রে ভাই, তার মধ্যে এটা আমার ভালো লাগে, এই জন্য ইকুইপ করা। এদিকে একটা গিটারও আছে। কি রে এই আবার তরল স্কিনটা কবে আসলো? দেখি এইটাই নিয়ে আমি কোনো টপ আপ করিনি, তো এই জন্য এগুলো আর বেশি আমার কাছে নেইও, কারণ এগুলো তো বেশিরভাগ টপ আপ ইভেন্টে আসে। আর যাই হোক এইবার দেখো চপ্পল, মানে জুতো ছুঁড়েও মাঝে মাঝে মেরে দিই নিমিন, আমি যে কি কব। এবার সরাসরি চলে যাবো আমাদের মানে সেই সবার ফেভারিট ড্রেস কালেকশন। তার আগে একটু গাড়িগুলো দেখায়নি। দেখতে পাচ্ছ আমার কাছে কতগুলো ল্যাম্বরগিনি আছে, কিন্তু বিশ্বাস করেন ভাই বাস্তবে যদি আমার একটা 4 চাকা থাকতো আমি সারাদিন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াতাম, কিন্তু আমার নেই। আর তারপরে আর কি বলবো ভাই, আমার মনে অনেক কষ্ট, মানে একটা 4 চাকা থাকলে কি আনন্দটা করতাম। যাকে এইবার দেখো আমার কাছে হুন্ডা আমার বাস্তব লাইভে একটা আছে, কিন্তু সেটা কিরাম হুন্ডা জানাই যে কিরাম হুন্ডা, ওরকম সমলক্ষ হুন্ডা আমার কাছে নেই। অ্যাপাচি RTR 4B আমার একটা আছে, যেটা নিয়ে আমি এদিক ওদিক চারিদিক ঘুরে বেড়াই। আর এইদিকে মনস্টার ট্যাক্স যেটা থাকতো না, আশেপাশে সব ডইলে থিয়ে দিতাম। আর বাকিগুলো দেখতে কিরে এই স্কিনটা ইকুইপ করা নাই কেন? এটা তো ভালো স্কিন, এটা ইকুইপ করা থাকতো আজকের থেকে। আর দেখো সব 2টো 1টা করে রয়েছে, যেগুলো খয়রাতি। এই টমটমের স্কিন একটা আছে, যেটা আমি কয়দিন পরে চালাবো আর কি। ফ্রি ফায়ার ব্যান্ড হয়ে গেলে টমটমে চালাই তো খাতে হবে, আর তো কোনো লাইন নেই সেভাবে, কি আর কব। আর দেখতে পাচ্ছ এই যে বান্ডিল দেখেছো 147টা বান্ডিল, এর মধ্যে কিন্তু অনেক রেয়ার জিনিস আছে, যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও ছেড়ে দিচ্ছি আমার চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, দেখে নিও। ওই ভিডিওটা দেখলে অনেক মজা পাবো। এইবার চলে আসি, তো প্রথমে আমি এইটা যে পার্মানেন্ট ড্রেস আমি কেন করলাম সেটা সম্পর্কে একটু বলি। তো আমি যখন আমার পার্মানেন্ট ড্রেস করছিলাম, বিশ্বাস করেন এর থেকে ভালো আর কোনো জিনিস আমার আইডিতে ছিলই না। এইগুলো সব মিলাই ঝালা একটা পার্মানেন্ট ড্রেস করলাম, যেগুলো মনে করো কারো কাছে ছিল না সেই আমলে। তাই এই আমার ড্রেসটা অদ্ভুত টাইপের দেখতে, ঠিক আছে। এইবার দেখো যে 2টো কোবরা ফার্স্টে আছে। তারপরে এই ড্রেসটা যে আমি কি পরে নিলাম, এটা ইনকিউবেটর টপ একটা বান্ডিল ছিল ভাই। কদিন ভাই এটা কেউ মনে করো 3টে ব্লু প্রিন্ট আর এতগুলো স্টোন দিয়ে কেউ নেবে এই বান্ডিল? এটা বান্ডিল হলো, মানে কোন পিনিকি যে আমি পড়িলাম আমি নিজেও জানি না। তারপরে তোমাদের মোটামুটি এক ঝলক পলকে সবকিছু দেখা দিচ্ছি। এই চুলটা আমার অনেক ফেভারিট একটা চুল, হ্যাঁ। এটা আমি অনেক দিন পড়াই খেলেছি, অনেক দিন, প্রায় 5-7 মাস এই চুল পড়াই খেলেছি। তারপরে মোটামুটি এটা 8 পিস ব্লুর একটা বান্ডিল, তোমরা সকলে চেনে। এবার এই চুলটা নেওয়ার একটা মানে হিস্ট্রি তোমাদের কাছে বলি। তো তোমরা অনেকে জানো যে 1000 ডায়মন্ড দিয়ে এটা নিতে হয়, কিন্তু এটা কিন্তু আমি ফ্রিতে নিয়েছিলাম 3 ডায়মন্ড গুছাই। যারা পুরোনো প্লেয়ার আছে তারা আমার কথার অর্থটা বুঝতে পেরেছো। আর এইটা ভাই দেখলে কিসের চুল দেখা দিলাম তোমাদের, দেখতে পেলে তো। আর তেমন রেয়ার কিছু আছে আমার, এই জিনিসটা আমার অনেক ভালো লাগে, এই চুলটা আমার অনেক ভালো লাগে, অনেক অনেক অনেক। আমি কিভাবে বোঝাবো তোমাদের। আর এইটা যে কি ভালো লাগে ভাই, এইটা তো আমি কালাফেনের সবসময় পড়ায় রেখে দিই, টাকলা মাথা, হ্যাঁ টাকলা মাথা পড়ায় রেখে দিই। আর তেমন এই চুলটা কিন্তু অনেক রেয়ার, হ্যাঁ, এটা তোমাদের দেখাই দিলাম। এবার আমরা সরাসরি চশমার মধ্যে চলে যাবো। চশমার মধ্যে দেখতে পাচ্ছ প্রথমে আমার মাস্ক ছিল, তারপরে এরা ধুনফুন করে এই চশমাটা আমার কাছে ভালো লাগে, এক নজর দেখাই দিচ্ছি, হ্যাঁ, কারণ এক এক করে দেখতে গেলে তোমাদের বউ বাচ্চা কাছে ছেলে মেয়ে সব হয়ে যাবে, আমি সেটা চাই না। এত তাড়াতাড়ি আমি কাকা মামা হতে চাই না, তো তাড়াতাড়ি আমি মানে সংক্ষেপে দেখাই দিচ্ছি। এই মাথাটা আমার অনেক ভালো লাগে, এককালে লাগতো, এখন আর লাগে না, ঠিক আছে। তারপরে যেগুলো ওরে বাবারে, এই জুকারের মাথা দেখলে মানুষ আগে ভেঙেছিল তোর মাইতো, এখন আর তোমরা মূল্য দাও না। আগেকার আমাদের গেমটাই ভালো ছিল, তোমরা তারা বুঝলে না।
পুরোনো দিনের ফ্রি ফায়ার যে কি ভালো ছিল, আজ বুঝবা না বুঝবা কাল, পেছন থাপড়াবার দিবা গায়েল। যাকে এই যে সামুরাইয়ের মাথাটা যে আমার কি ভালো লাগে ভাই, দুইবার আইলো নীতি পাইনি, তৃতীয়বার ঠিক ঘা দিয়ে দিচ্ছি। তৃতীয়বার কি আর মিস করা যায়? মিস করা তো যাবে না। আর তারপরে আর কি কোনো তেমন চমলক্ষ জিনিসপত্র, ও এই স্কাল মার্কসের একটা ঘটনা বলি ভাই, এখন তোমরা স্কাল মার্কস দেখলে হাসো, আর এককালে এই দেখলে ইনিং ভেঙেছিল দৌড় মারতে, এটা সবথেকে রেয়ার একটা স্কাল মার্কস ছিল। যাই হোক, আর কি বলবো, আর আমার কাছে অনেকগুলো রুমাল আছে, কিন্তু আমার সব থেকে ভালো লাগে এই রুমালটা, সেটা তুমিও জানো আমিও জানি। আর তেমন কোনো নেই, এই চশমার মধ্যে একটা দাড়ি আছে, আলিবাবার দাড়ি, তারপরে এখানে মোটামুটি তেমন কিছুই নেই ভালো লাগার মতো। এই চোখটা আমার খুব ভালো লাগে, নীল চোখ, তা বাদে আর কিছুই নেই। দেখে না, এক নজরে দেখা দিলাম ঠাস করে ফাঁস করে। এইবার চলো সরাসরি আমরা 340টা ডেজ আপের মধ্যেই চলে যাব। আর আমি কিন্তু মেয়েদের বান্ডিল দেখাচ্ছি না, কারণ আমার কোনো মেয়ে ফ্যান ফলোয়ার নেই। থাকলে আমি এতদিন সিঙ্গেল থাকতাম না, আমার একটা ডাইনামিক ডোর ঠিকই হয়ে যেত। এই জন্য আমি মেয়ের কালেকশন দেখায় হুদায় ভিডিওটা বড় করবো না। তো এবার দেখতে পাচ্ছ ড্রেসের মধ্যে চলে আসি, একের পর এক ঝরঝর করে ড্রেস দেখাচ্ছি, যেগুলো খুব ওপি লেভেলের ড্রেস। এই ড্রেসটা আমার খুব ভালো লাগতো ভাই, আর কতবার বলবো এটা যে আমার কি পছন্দ একটা ড্রেস, কিন্তু এখন আমার সবচেয়ে জঘন্য একটা লাগে। যাকে এইবার আর্টিক ব্লু তোমাদের দেখিয়ে দিলাম। আবার তারপরে একটা জুকার দেখায়, ও তারা কি এইটা ভাই, এটা অনেক ভালো একটা ড্রেস ছিল। তারপরে দেখো জুকার, এটা যেটা আর কি বলবো, এবার এইটা আমার আইডিতে সব থেকে রেয়ার একটা বান্ডিল, যদিও এখন এটা রেয়ার বললে মানুষ জুতো দিয়ে তাবর করে মারতে আসবে আমার, তো কি আর কব, তারপরে আমি এটা রেয়ার হিসেবে গণ্য করবো। এইটা আবার কি ড্রেস ভাই, এটা কবে কিভাবে কি জন্যই নিলাম হয়তো নিজেও জানি না। আর যাই হোক, আমার অনেক বান্ডিল আছে যেগুলো কিভাবে নিচ্ছি কমতে আসছে জানি না। আর এটা চুলটা আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে মনে হয় আমি বাহুবলী হয়ে গেছি। আর তার মধ্যে আর এগুলো কি দেখাবো, আর তেমন দেখার মতো বা দেখানোর মতো কিছুই নেই। এই জামাটা আমার অনেক ভালো লাগে। তারপরে আর মনে করো সেই পুরোনো আমলের কিছু এলিট পাস, যেগুলো আমি পুশ করে সার্ভাইভ করে একা হিরোইকে উঠতাম, সেগুলো রয়েছে। আর তাছাড়া এই বান্ডিলি ফ্যানটা আমার ভালো লাগে। এই বান্ডিলি ফ্যানটা আমি বেশ কিছুদিন পরে কিন্তু খেলেছি, এটা তোমাদের মানতে হবে। এইবার দেখো ভাই অ্যাঞ্জেলিক ফ্যান, মানে মানুষ এইটার যে কিভাবে ভক্ত হয়েছে, আমি একটা দিনের জন্য পড়াই খেলেছি কিনা আমার সন্দেহ, আমার ভালোই লাগেনি কোনোদিন অ্যাঞ্জেলিক ফ্যান, যার সত্যি। আর এই বান্ডিলটা পরে আমি বেশ কয়েকদিন খেলাম, কারণ আমি তখন বিটুকের ফ্যান ছিলাম, বিটুকের মতো একটা ফিল আসতো, মানে জম্পি ছিল ড্রেস তো। আর এই বান্ডিলটা আমার অনেক ভালো লাগে, অনেক কষ্ট করে নিলাম, সেদিনকে নিছি তোমাদের সামনে। এই বান্ডিলটা আমার অনেক ভালো লাগে, যার সত্যি তাই। যেটা ভালো লাগে সেটা আমি আজকে বলে দেবো, আর যেটা ভালো লাগে না সেটা কিন্তু চড়াত করে মরাত করেই বলে দেবো তোমাদের সামনে, যেটা আমার ভালো লাগে না। আর ভাই এই যেই বান্ডিলগুলো দেখো, ইনকিউবেটরে লাস্ট 6 মাস ধরে আমি 3টে করে ড্রেস আপই নিছি, যেগুলো আমার এইখানে নেই, সেগুলো আমার বান্ডিল কালেকশনের মধ্যে পড়ে রয়েছে। তো যারা বান্ডিলের ভিডিওটা দেখুন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিও। আর এই হলো সামুরাই, যেটা হচ্ছে জামা জুতো জাঙ্গি আমার ভালো লাগে না, একমাত্র মাথাটাই ভালো লাগে, ঠিক আছে, আর একটা কিছু ভালো লাগে না। আর মোটামুটি এখানে তেমন থাকার মতো কিছুই নেই, না থাকার মতো সব জিনিসপত্র। এগুলো তো যে কোনো আইডিতেই থাকে, কিন্তু এই গেঞ্জিগুলোও কিন্তু অনেক রেয়ার। বর্তমান যেসব প্লেয়ার তাদের কাছে কিন্তু এইসব গেঞ্জি নেই, এটা মানতে হবে। আর এইটা কিন্তু আমি এককালে ফ্রি পেয়েছিলাম, কে ফ্রি পাইছো এই ড্রেসটা বললো আমার কাছে। আর এইটা তো প্যান্ডার জন্য এই জামাটা আমার সেরা লাগে, যা সত্যি তাই। আর এই বান্ডিলটাও মোটামুটি রেয়ার, শুধু ফ্যান আর জুতোটা যদি একটু অন্যরকম হতো খুব ভালোই হতো। তারপরে আর কি বলবো, এইবার আসে একটা কষ্টের কথা। গত বছর যখন এই জার্সিগুলো আমার ব্যাগ দিল, তখন ভাই 10,000 ডায়মন্ড আমি এই জার্সি নেওয়ার জন্য খরচ করেছিলাম, কিন্তু আমাকে ব্রাজিলের জার্সি আমি পাইনি। ব্রাজিলের জার্সিটা পালে আমার আল্লাহর জমিনে যতগুলো জার্সি আছে সব কটাই আছে, শুধুমাত্র ব্রাজিলের জার্সি নিয়ে। এবার সামনে ফুটবল খেলা আসছে, এবার যদি দেয় তাহলে আমি আমার ভিসি বিক্রি করে হলেও ব্রাজিলের জার্সি নিয়েই ছাড়বো, একটা কথা তোমাদের দিয়ে গেলাম যাকে। আর এই বান্ডিলটা আমি প্রথম প্রচুর পরে খেলেছি, কারণ এটা আমি একজনের হাতে পায়ে ধরে একটা গিফট নিলাম। তারপর থেকে অনেকদিন এই বান্ডিলটা আমি পড়ায় খেলেছি। আর তেমন কোনো বান্ডিল আছে বলে আমার মনে হচ্ছে না এর মধ্যে। ও ভাই, আমার ভালোবাসার জিনিসটাই তো ভুলে গেছি ভাই, এই জিনিসটা, এই ড্রেসটা আমার কপালটা খুলে গেছে। এই ড্রেসটা আমার জিরো থেকে হিরো বানাইছে। এই খ্যাতমার্কা ড্রেসটা সবার কাছে পছন্দের একটা ড্রেস হয়ে গেছে। তো খুব চমলক্ষ ভাবে আমরা আমাদের ড্রেস কালেকশনটা শেষ করার আগে একটা ব্ল্যাক টি শার্ট দেখাই দিই, যেটা আমার এককালের অনেক ফেভারিট ছিল, কিন্তু জবে থেকে যেই জিনিসগুলো ব্যাগ দিয়ে দিচ্ছে সেগুলো আর আমার ফেভারিট থাকছে না। এবার সরাসরি প্যান্টের মধ্যে চলে আসি। প্যান্টের মধ্যে আমার ভালো লাগার প্যান্টগুলো তোমাদের এখন এক নজরে ঝলকে পলকে দেখাই দেবো। এই প্যান্টটা আমার অনেক ভালো লাগে। তারপরে আর মোটামুটি এই প্যান্টটা আমার বেশ ভালো লাগে, যে তলাতে গুটানো বলে মোটামুটি একটু ভালো লাগে আমার, গুটানো টাইপের প্যান্ট মোটামুটি ভালো লাগে। আর এই প্যান্টটা ভাই দাঁড়া এই প্যান্টটা জবে থেকে মনে করো ব্যাগ দিচ্ছে, তবে থেকে আর ভালো লাগে না। এর আগে আমার খুব ভালো লাগতো, সত্যি কথা বলবে, এটা আবার ভয় কি জয় না, আমার কিছু করতে পারবে না। এইবার দেখি এই ও বাবা, আর্টিক ব্লুর প্যান্ট পরে বেশ কয়েকদিন খেলেছি, দুটো লেজ ঝুলে গেছে। আর কি বলবো, আর তেমন কোনো ভালো প্যান্ট, এটা বিটিএস প্যান্ট, বিটিএস প্যান্ট, বিটিএস দের সম্মান করা উচিত, সকল নারীদের সম্মান করা উচিত। এইবার আর কি এখানে আর কিছু আছে, এই প্যান্টটা আমার
আমার যে কি ভালো লাগে ভাই, এই প্যান্টটা আমার অনেক ভালো লাগে। আর তেমন কোনো প্যান্ট এদিক ওদিক আসে না। এইবার বান্ডিল কালেকশনের মধ্যে চলে আসি, দেখতে পাচ্ছি এটা গরিবের রেড ক্রিমিনাল, যেটা পরে আমি কাস্টম খেলি আর লোকজন হাসে বলে এটা নাকি ক্রিমিনাল না। আর দেখতে পাচ্ছ ডায়মন্ড না, এটা ডিনো, ডিনো বান্ডিল নাকি অনেক রেয়ার, এইটা আমার কাছে দুটো পড়ে আছে। তার মধ্যে আর কি বলবো, গ্রিন ক্রিমিনালের পেছন মেরে দিয়েছে। আর এইটা আমি একজনের কাছে খয়রাতি করে ফ্রিতে পাইলাম। আর এইটা হচ্ছে সব থেকে রেয়ার একটা বান্ডিল, যে পরে খেলতে পারবা সে লিজে। আর মেয়েদের গুলো দেখায় কি করবো। তো এই ছিল আজকে আমাদের ছোট্টখাট, ওরে বাবা ছোট্টখাট না তো, 14 মিনিট পার করে ফেলেছি বক 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 করতে করতে। তাই তুই বলি গলা কেন আমার ব্যথা হয়ে গেল, এতক্ষণ বকলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ফেলো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে ফেলো আর আমাদের এই সুখী পরিবারের একজন মেম্বার হয়ে যাও। আজকে আমি বিদায় নিচ্ছি 12 গেমারের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর তোমাকে আসলে যে মানুষগুলো ভালো আছে তাদেরকেও অনেক ভালো রেখো। টাটা, বাই বাই।